আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে রথমেলায় চলে আসছি। আমার রথমেলায় আর আসা হয় নাই, কারণ রথমেলার প্রস্তুতি যখন নিছিল শুরু হওয়ার আগের দিন আসছিলাম, তো এসে দেখে গেলাম প্রস্তুতিটা। তো আজকে আবার আসলাম ঠিক দুপুর টাইমে, যখন লোকজন কম থাকে, কারণ বিকালে আসলেও এরকম ঘুরে দেখা যায় না, অনেক ভিড় থাকে আর ছুটির দিন তো আসাই যায় না। তো এইবার এখানে বটতলার দক্ষিণ পাশে অনেক জায়গা জুড়ে এই বাচ্চাদের খেলনা জাতীয় আইটেমগুলো আছে। এখানে নাগরদোলা, নৌকা, তো খুব সুন্দর পরিবেশে এদিকে আসলে অনায়াসে বাচ্চারা খেলতে পারবে, বা খুব সুন্দর হয়েছে এবার অন্যবারের তুলনায়। আগে যখন রথমেলা হইতো খুব বিরক্ত লাগতো, এত বিরক্ত লাগতো যে মানে হই হল্লা এখানে, আর বাসা থেকেও মানে মিউজিকের আওয়াজ, এত বিরক্ত লাগতো। কিন্তু এখন আর ওই রকম লাগে না, এখন মেলা আসলে উপভোগ করি। আর আগের বিরক্ত হওয়ার আরেকটা কারণ হয়েছে, আগে যখন ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম তখন দেখা যাইতো মেলার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমাকে যেতে হইতো, দিনে 8-10 বারের মতো আমরা এই মেলায় মানে দিয়ে যেতে হইতো। তখন এতটা বিরক্ত লাগতো মেলাটা, কারণ রিক্সাও পাইতাম না। আর এখন মেলা অনেক ভালো লাগে, এই যে এখানে খাবারের আইটেম সব মানে সাজানো, আর এখানে সব নিমকি, মুরালি, মনেক্কা, তারপরে কি বলে অনেক অনেক নাম এগুলি, লাড্ডু। তো এই পুরা এরিয়া জুড়ে এরকম ঘুরে প্রতি বছরই বসে। তো অন্যবারের থেকে এইবার একটু স্পেশালি, দেখতেও সুন্দর। এইবার মেলাটা একটু গর্জিয়াস, আগের থেকে এই সব চেঞ্জ হয়েছে। আর চিংড়ি তো জায়গায় জায়গায় চিংড়ি বিক্রি করে। আর এবার কাঁকড়া ভাজাও দেখতেছি, যদিও খুবই অপছন্দের একটা জিনিস আমার। জায়গায় জায়গায় চিংড়ি ভাজা, পুরা মেলায় অনেক জায়গায় এরকম চিংড়ি ভাজা, মনে হয় যেমন চিংড়ির মেলা। তো সবাই অনেক আগ্রহ করে খায়। এখানে এই যে লটকন, বিভিন্ন জায়গায় এরকম শরবত পাওয়া যায়। ছোট প্লাস্টিক টেনিস বল হবে, কোনটা দেখি, এগুলি দেখি না, বিড়ালে খেলে, এটা বাড়ি পাতলার মধ্যে আছে। এখানে কি সুন্দর করে ফুল বানিয়ে নাগামরিচ সাজাই রাখছে, এগুলি চানাচুর বানাই দেয়, যে যেরকম চাল খেতে চাই এরকম। তো আমার তো দেখেই ভয় লাগতেছিল। অন্যবারের তুলনায় এইবার মেলায় অনেক বেশি খাবারের আইটেম, এবং বেশিরভাগ জায়গা জুড়েই খাবারের আইটেম আছে। আর খাবারও মানুষ অনেক পছন্দ করে খায়। একেবারে টক লাগে গুড়, ওই গুড়টা আমি আসি পরে এসে নিয়ে যাবো ওইখান থেকে। এই ভিড়ের জন্য গতকাল ফেরত গেছি, এত ভিড় ছিল বুঝছো। হ্যাঁ, ভিড়ের জন্য ফেরত গেছি। কেন হইব, তোমাদের এখানে কেউ ঢুকতে পারছে? খালি মানুষ আর মানুষ, ঠেলা খালি গেছে। দোকান পাতি এইটাও কেউ দেখে নাই বুঝছো, কি আছে না আছে। পুরা রাস্তার দুই পাশ ধরে এরকম দোকান সাজানো, খুবই সুন্দর লাগে। আর আমাদের এলাকাটা মনে হয় যেন একটা উৎসব মুখর পরিবেশ চলে আসে যখন রথ। বিড়ালের জন্য নেল কাটার পাওয়া যাবে, বিড়ালের নেল কাটার। হ্যাঁ, বিড়ালের নেল কাটার আছে। এইটা বিড়ালের নেল কাটার? হ্যাঁ। কেন বিড়ালের নেল কাটার কেচির মতো হয় না? এটা আছে বিড়ালের নেল কাটার, এটা আছে এই দুইটা। এটা হলো বর্তমান, এটা হলো আগের। কি আগে কেচি? না এইটা না, অন্যরকম থাকে। না এটা কি কাটবো না, এই যে এটা বিড়ালের নেল কাটার। আরে এটা মানুষের নেল। কি এর মানুষের নেল? তোমার আঙ্গুলকে দিয়ে কাটো দেখি, নেল কাটো দেখি। বিড়াল হইলে না কাটলাম হইলে। বিভিন্ন রকম দোলনা, প্রচুর দোলনা উঠছে এবার, স্টিলের আইটেম। অনেক বড় মেলা, পুরা মেলাটা আমি ঘুরে দেখাইতে পারি নাই। তো এখানে আমি আসছি কিছু কাচের আইটেম কিনবো, কাচের প্লেট, বাটি কিনে আমার ইচ্ছা, এখন দেখি। ছাদ বাগানের জন্য এই বলগুলি নিয়ে নিব। ফুলগুলিতে চারা তুলতে একটু সুবিধা। এখানে আমি 3টা নিয়ে নিলাম। এই যে এই ফুচ্ছি সর, আমি দেখি মেলা থেকে কি কিনে আনলাম আজকে। মানে এত গরম আজকে, অতিরিক্ত মাত্রায় গরম। তো গতকাল তো ফ্রাইডে ছিল, ছুটির দিন।
ছুটির দিন কখনো কেউ মেলায় যাবেন না, অতিরিক্ত মাত্রায় লোকজন থাকে আর কোনো কিছু কেনাও সম্ভব না। আর এইখানে আমি আজকে যা যা কিনলাম এটা প্রতি বছরই হয়, তারপরেও কিছু জিনিস মনে হয় যে কিছু জিনিস কিনি মেলা থেকে। তো এই বাটিটা কিনলাম, প্রয়োজন না থাকলেও দেখলে আসলে ইচ্ছা লাগে, তো মনে মনে পরে আবার আফসোস থাকে যদি কিনতে না পারি, তো মনে মনে একটা আফসোস থেকে যায় যে কিনি নেই কেন। এটা কিনলাম, এরকম দুইটা কেনা হয়েছে, এটা আর এটা। আসলে একা একা মেলাতে গেছি, একা একা মেলা করা খুবই মুশকিল। এইরকম 6টা প্লেট কিনলাম, তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো রাফ ইউজের জন্য আমরা প্রথম চিন্তা করছি 4টা কিনি, প্রথম 4টা নিয়ে এই জন্য 4টা আলাদা প্যাকেট করা, নিচে আবার 2টা আলাদা প্যাকেট করা। তো মানে কালারটা এত সুন্দর, তো মনে হয়েছে যে মানে আমরা যেহেতু মা ছেলে মেয়ে 3 জন আছি, আমরা রেগুলার খাওয়া দাওয়া করবো, প্রথম 4টা নিছি, তারপরে আবার 2টা নিয়ে একদম 6টায় সেট বানাইলাম। তো এই কালারটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। মেলা থেকে এই কাচের প্লেট কিনলাম 6টা, এই বাটি 2টা হাফ প্লেট ওইটা। আর আসার সময় হাতে তো আর জায়গাই ছিল না একদম, আর আমি এখানে 3টা বল কিনছি। এই বলটা একমাত্র মেলা ছাড়া আর কখনোই এই বলটা পাওয়া যায় না। আমি 3টা কিনে নিচ্ছি, এটা আমি ছাদ বাগানে এইগুলি দিয়ে মানে চারা বীজ বপন করি আর কি, এখানে চারা তুলি বিভিন্ন রকমের। তো এই জন্য আমার এই বলগুলি প্রয়োজন পড়ে, কিন্তু মানে মেলা ছাড়া এটা কোনো জায়গায় আমি আর পরবর্তীতে প্লাস্টিকের দোকানে আর পাই না, এই জন্য 3টা নিয়ে নিলাম। মেলার খাবারের মধ্যে এখানে জিলাপি নিয়ে নিলাম। এই জিলাপিটা আসলে এত কাছে আমার মেলাটা, তারপরও যেতেও পারি না, আনতেও পারি না, খেতেও পারি না। তো আমি এখানে অল্পই নিছি, অল্প আরও আছে। তো আমি এর থেকে বেশি খেতে পারি না, আমি মানে মিষ্টি পছন্দ করি, জিলাপিটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই জিলাপিটা খেতেই আমার হয়তো আজকে সারাদিন চলে যাবে, কিন্তু ঠান্ডা হইলে আর ভাল লাগে না, অনেক বেশি মিষ্টি খেতে পারি না। তো পছন্দ করি খুব এটা গরম গরম খেতে। আজকে মেলা থেকে এই আইটেমগুলি কিনলাম। তো ইনশাল্লাহ যদি মেলা আরও কয়েকদিন থাকে তো মেলায় যাওয়া হবে, পছন্দ কোনো কিছু হইলে কিনে নিয়ে আসবো। এটা একটু খেয়ে নিই, অনেক মানে একদম গরম, খুব মজার। নিমকি কত কিছু আছে কিন্তু আনতে পারি নাই, একা হাতে আনা যায় না এতগুলি।